হ্যালো সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমরা এমন একটি এলাকায় যাব যেখানে প্রতিটি মানুষই জুয়ো খেলে তাদের জীবনযাত্রার নির্ধারণ করে। তো আজকে তাদের একজন লোক আছে ওই এলাকাতে, যার নাম হচ্ছে ক্যাসিনো তন্ময়। তো আজকে আমরা তার ইন্টারভিউ নিতে যাব এবং সে কিভাবে জীবনযাত্রা করে এবং কিভাবে জুয়ো খেলে তার জীবনের ভাগ্যের চাকা ঘুরিয়েছে, এটা আমরা দেখতে যাব। তো আপনারা সবাই সাথে থাকুন। তো আসুন সবাই। তো প্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন সেই এলাকার কাছাকাছি চলে এসেছি। তো চলুন, এক দাদাকে দেখা যাচ্ছে, দাদার সাথে একটু কথা বলে দেখি তাদের এলাকার কি দেখি অবস্থা বর্তমানে। তো দাদা, কেমন আছেন আপনি? আর বলবেন না দাদা। কেন দাদা, কি হয়েছে? আগে আমি পাইলট ছিলাম, হঠাৎ আজকে প্লেন চালাতে চালাতে প্লেনটা ব্লাস্ট হয়ে যায়। তা আপনি বেঁচে আছেন কিভাবে দাদা? আরে দাদা, এই প্লেন সে প্লেন নয় রে দাদা। দাদা এটা কি পেলেন দাদা? দাদা এই প্লেন শুধু ফোনের ভিতরে খেলতে হয়, এতে শুধু টাকা হবে। দাদা আপনাদের এইখানে ক্যাসিনো তন্ময় নাম কেন? আমরা তার ইন্টারভিউ নিতে আইছি, তার লোকেশনটা কি বলতে পারবেন? ওর কথা শুনেন না, ওর কথা বলতে পারবো না আমি। ও, তাহলে কি সামনে যেয়ে দেখবো? দেখতে পারি। ঠিক আছে দাদা, আপনি তাহলে রেস্ট করেন, আমরা একটু সামনে থেকে আসি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখলেন যে এক দাদার ইন্টারভিউ নিলাম। সে দাদা নাকি প্লেন উড়াইতে যে তার প্লেন ব্লাস্ট হয়ে তার অবস্থা এখন খুবই খারাপ। তো আমরা এখন সামনে যাচ্ছি সেই ক্যাসিনো তন্ময়ের সন্ধানে। তো দেখা যাক তাকে কোথায় যেয়ে পাই। তো চলুন একটু সামনের দিকে যাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, সামনে চলুন, দেখা যাচ্ছে আর এক দাদাকে দেখতেছি আমরা। তো তার এই করুণ অবস্থা কেন, সে রাস্তায় পড়ে আছে কেন দেখি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। আমি শেষ দাদা, কেন দাদা, আর আপনি কি সেই ক্যাসিনো তন্ময়? আমি সেই ক্যাসিনো তন্ময়। কে দাদা আপনি? আমরা তো শহর থেকে আসছি আপনার ইন্টারভিউ নিতে। আপনার নাকি অনেক নাম ডাকে এই গ্রামে, তাই আপনাকে দেখতে আসলাম। তা আপনার এই অবস্থা কেন? দাদা আমি তো বিমান উড়াতাম, উড়তে উড়তে সব শেষ। ও দাদা, আপনিও বিমান উড়োন? ওই সামনে দেখলাম আর এক দাদা বিমান উড়ে এরকম পড়ে আছে। তা আপনার বিমান কোথায়, কিভাবে ব্লাস্ট হয়েছে দাদা? ওই যাচ্ছি 2 গুণ না 3 গুণ যাওয়ার আগে ঠাস। দাদা বিমান আবার 2-3 গুণ কিভাবে যায়? আমাদের একটু দেখাইতে পারবেন আপনি? না দাদা, আমার কাছে ফোন নেই, স্মার্টফোন লাগে। ফোন দাদা আপনি তো কয়েকদিন আগেও শুনছিলাম যে অনেক নামি দামি আপনার গাড়ি বাড়ি সবকিছু। তা হঠাৎ আপনার এই অবস্থা কেন দাদা? দাদা আমার গাড়ি ছিল অনেকগুলো, বাড়ি ছিল অনেকগুলো, কিন্তু এখন একটাও নাই, সব শেষ, সব উড়ে গেছে দাদা। তো দাদা আপনার জীবনের একটু কাহিনীগুলো যদি বলতেন। দাদা আমার জীবনের গল্প শুনবেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে আসছিলাম তো। তাহলে শোনেন। একদিন